আল্লাহর নবী বলেন জাহান্নামে এক প্রকারের সাপ থাকবে। ওই সাপগুলো কত বিষধর হবে, ওই সাপগুলো কত বিষধর হবে। সাপের হাদিসটা বলার আগে আপনাদের কাছে কোরআনের একটা সূরা পাঠ করেছি, ওই সূরাটার কথা আপনাদেরকে একটু শুনিয়ে যাই। এই সূরাটার নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুমাযা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে মানুষগুলো মানুষের পিছনে কথা বলে আর মানুষকে যে লোকগুলো সামনাসামনি অপমান করেন, আল্লাহ বলছেন সামনাসামনি অপমান করে আর পিছনে গীবত করে, এই দুই পাপের সমঅধিকার যেই মানুষটা, আল্লাহর ভাষাতে এ হলো মহাপাপী। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে সেটা আমি আপনাদের সামনে বলছি। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন যেই লোকটা মালকে গুনে গুনে জমা করে রাখে, যে মানুষটা মালকে গুনে জমা করে রাখে, আল্লাহ তাআলা বলছেন এই লোকটার আশা আকাঙ্ক্ষা হলো, তার মনের ইচ্ছা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটার মনের বাসনা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তার নেক উদ্দেশ্য হলো, তার মনের উদ্দেশ্য হলো, আমার এই উদ্দেশ্য যে আমার মাল আমাকে বাঁচিয়ে নেবে, আমার মাল যেটা রয়েছে এই মালটা আমার বিপদে কাজে আসবে। বন্ধুরে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন পৃথিবীর মাল পৃথিবীতে কাজে আসবে, আর ওই মালটা যদি কাজে নিতে হয় তাহলে তোমাকে হিসাব করে আখিরাতের জন্য জমা করে দিতে হবে। আখিরাতের ব্যাংকে তোমাকে জমা করা লাগবে। ওই জায়গায় যদি জমা না করো, মালকে যদি গুছিয়ে গুনে রাখো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাহলে এই মাল তোমার কাজে আসবে না, কাজে আসবে না। আল্লাযী আহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন কখনোই নয়, এই মাল তোমাকে বাঁচাতে পারবে না, এই মাল তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তুমি যদি আল্লাহ তাআলার ভাষাতে যদি মুমিন হতে না পারো, আল্লাহ তাআলার যদি মনোনীত বান্দা হতে না পারো, তুমি যদি জাহান্নামী আল্লাহর নজরে হয়ে যাও, অপরাধী যদি তুমি আল্লাহর নজরে হয়ে যাও। বর্তমান পৃথিবীতে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আইন কিছু মানুষের মাধ্যমে বানিয়েছেন, যাতে করে মানুষ এই দুনিয়ার আইনটাকে নিয়ে আখিরাতের আইনকে ফলো করতে পারে, জীবনটা পরিবর্তন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দিয়ে আইন বানিয়েছেন। বর্তমান সময়ে আপনি যদি দাগে আসামি হয়ে যান, সরকারের নজরে আপনি একজন দাগে আসামি, প্রশাসনের নজরে আপনি দাগে আসামি হলেন, যখন দাগে আসামি হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা বরাদ্দ হয়ে যাবে, আপনাকে জেলখানায় নিয়ে যাবে। ওই জেলটা আপনার জন্য বরাদ্দ হবে। যেমন আপনি অপরাধী তেমন আপনার জেল হবে, যেমন অপরাধ করবেন তেমন জেল হবে। যদি আপনার অপরাধ ভয়ঙ্কর হয় তাহলে আপনাকে সেলে পর্যন্ত রাখবে। কিছু মানুষ আছে তাদের যাবজ্জীবন জেল হয়ে যায়, 12 বছরের জেল হয়ে যায়। এখন নিয়ম করে দিয়েছে যাবজ্জীবন বলতে আপনার মৃত্যু পর্যন্ত জেল হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর মধ্য থেকে যে মানুষগুলো আল্লাহ তাআলার নজরে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীর অপরাধী যারা হলো, যারা পৃথিবীতে পাপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলো মানুষের সামনাসামনি অপমান করলো, তার ইজ্জতকে হরণ করলো, ইজ্জতকে নষ্ট করে দিল, পিছনে গীবত করলো, নিজের মালকে জমা করে নিল, আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো ধারণা হলো আমার মাল আমাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তোমার ঠিকানা হবে হুতামা। নবী হে, তুমি কি জানো হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আদরাকা মাল হুতামা। নবী গো, তুমি কি জানো ওই হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুতামা কি, তুমি কি জানো নবী? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিজে বলছেন নারুল্লাহিল মুকাদ্দাস,
মুকাদা, জাহান্নামের ওই হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, আল্লাহর হুকুমের একটা আগুন। আল্লাহ জ্বলতে বললে জ্বলবে, বন্ধ হতে বললে বন্ধ হয়ে যাবে। ওই জাহান্নামে আল্লাহ তাআলা মানুষকে দেবেন, অন্য কোনো মানুষ ওই জাহান্নামে যাবে না। লাকাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন ওই জাহান্নামে যাদের দিল রয়েছে, অন্তর রয়েছে, অন্তর থাকার পর অন্তরের কাজ যারা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ থাকার পর যারা ভালো কিছু দেখলো না, যাদের অন্তর আজকের এই ময়দানে আসার পর এই মাদ্রাসা চিরদিনের জন্য চালাতে হবে। কিয়ামতের দিন এই মাদ্রাসা আপনার জন্য, আপনার পক্ষে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাদ্রাসা, নবীর এই মাদ্রাসা আল্লাহর পক্ষ, আল্লাহর সামনে গিয়ে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। এই মাদ্রাসায় যদি আপনি টাকা না দিয়ে চলে যান, আল্লাহ বলছেন এই মানুষটার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটার জন্য জাহান্নাম, ওই লোকটার জন্য জাহান্নাম যে লোকটার অন্তর একবারের জন্য বলল না এই দেওয়ানাপুর মাদ্রাসাতে আমি কিছু টাকা দিয়ে যাই। রে মুসলমান ভাইরা, মসজিদে আজান হলো, আজানের পর আপনার দিল একবারের জন্য বলল না আমাকে মসজিদে যেতে হবে, আপনার দিল একবারের জন্য কথা বললো না আমাকে মসজিদে গিয়ে আল্লাহর এই হুকুমটা আমাকে পালন করতে হবে। আল্লাহ ডাক দিচ্ছেন, পৃথিবীর কোন নেতা নেত্রী যদি ডাক দেয় সেখানে গিয়ে মানুষ হাজির হয়ে যায়। এখন তো আপনার সিয়ার চলছে, আপনার বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি হয়েছে, কি লাগবে, কি করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই যদি ডাক আপনার এই দেওয়ানাপুরে দেওয়া হয়, দেওয়ানাপুর এলাকার নারী পুরুষ নির্বিশেষে সবাই গিয়ে ভিড় করবে। আর আল্লাহ নিজে তিনি ডাক দিচ্ছেন তার মুয়াজ্জিনকে দিয়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের জন্য আমার ডাকে সাড়া দাও, নামাজের জন্য মসজিদে এসো। যদি তোমরা মসজিদে আসতে পারো তাহলে আখিরাতের ভয়ঙ্কর দিনে তুমি সফল হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার কথাগুলো আমরা শুনলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো, নবীর শিখানো এই বাক্যগুলো শোনার পর আমরা কেউ এই দিকে লক্ষ্য করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যদি আগুন লেগে যায়, মা আমার, বোন আমার, ভাই আমার, এখানে যারা আছেন ভালো করে শোনার চেষ্টা করেন। পৃথিবীতে আগুন জ্বলছে, ওই আগুনটা যদি আপনার শরীরে কোনো জায়গায় লেগে যায়, আপনার শরীরে যদি আগুন লেগে যায়, ওই আগুনটা লাগার কারণে আপনাকে হয়তো এখান থেকে মালদাতে নিয়ে যাবে, মালদা হাসপাতাল বলে দেবে এই ছেলেটা বেঁচে যাবে, এই মানুষটা বেঁচে যাবে, তার হাত পুড়েছে, তার পা পুড়েছে, তার শরীর অঙ্গ পুড়ে গেছে, এই মানুষটা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আর ঠিক একইভাবে কোনো মানুষ যদি আপনার আগুনে পুড়ে যায়, কোনো মানুষের গায়ে আগুন লেগে গেছে, ওই আগুনটা লেগে যাওয়ার কারণে লোকটার যদি ভিতরটা পুড়ে যায়, আপনার মেডিকেল বলবে না, মালদা মেডিকেল বলবে না, কলকাতা মেডিকেল বলবে না যে লোকটা বেঁচে যাবে। সমস্ত ডাক্তার এক বাক্যে বলে দেবে লোকটাকে বাঁচাবার আর কেউ নেই, লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিচ্ছে, লোকটা মারা যাবে, একে বাঁচাবার মতো কেউ নেই। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলছেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কয়েকটা রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আপনার দুনিয়ার আগুন আপনাকে জ্বালাবে, কিন্তু ওই আগুনটা যখন জ্বলে যাবে ওই আগুনটা আপনার ভিতরটা পোড়াতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। আর আপনার এই আগুন আর দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুনের পার্থক্য হলো, জাহান্নামের আগুনের পার্থক্য হলো জাহান্নামের আগুন হুতামা নামক আগুন যখন শরীরে লেগে যাবে সঙ্গে সঙ্গে তার ভিতরটা পুড়িয়ে দেবে। বন্ধুরা আমার, যদি ভিতরটা পুড়িয়ে দেয় পৃথিবীর কোনো ডাক্তার যেমন বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাকে জাহান্নামের হুতামা নামক জাহান্নামের আগুন লোকটাকে চেপে চেপে ধরবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ
তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে লেপ্টে লেপ্টে ধরবে, পালাবার চেষ্টা করবে, পালাতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট জাহান্নামের কিছু খুঁটিকে মজবুত করে বানিয়েছেন, ওই জাহান্নামের আগুনের খুঁটিতে তাকে মজবুত করে বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভিতরটা যখন পড়ে যাবে পালাবার চেষ্টা করবে, কিন্তু এত সুন্দর করে মজবুত করে জাহান্নামের রশ্মি দিয়ে, আগুনের রশ্মি দিয়ে আর জাহান্নামের ওই আপনার আগুনের পিলারে তাকে বেঁধে দেওয়া হবে, সে পালাবার কোনো রাস্তা পাবে না। বন্ধুরা আমার, এখানকার যত মানুষ বসে আছেন সবার কাছে আমি অনুরোধ করছি, কথাটা ভালো করে শোনেন। বন্ধুরে, জাহান্নামের আগুনকে একবার ভয় করার চেষ্টা করেন। আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, অনেকের আপনার বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে। যারা চলে গেছে তারা কি অবস্থা আছে আমরা জানি না। আমরা এখন দুনিয়াতে আছি, আমাদের এখন আল্লাহ তাআলা সময় দিয়েছেন। এখনো যদি এই সময়টা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। সময় আছে, আমাদের এখনো সময় আছে। ওই জাহান্নামে যখন তাকে বেঁধে দেওয়া হবে, বেঁধে দেওয়ার পর সে পালাবার চেষ্টা করবে, কিন্তু শত চেষ্টা করলেও পালাতে পারবে না। আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক আয়াত দিয়েছেন, আমি একটা একটা করে বলবো, কিন্তু তার আগে শুধু একটা ছোট্ট মতো হাদিস আপনাদেরকে স্মরণ করাই। জাহান্নামে আল্লাহ তাআলা এক প্রকারের সাপকে রেখেছেন, যে সাপ এত বিষধর, যে সাপগুলো হবে বড় বড় উটের মতো, একটা সাপ হবে একটা উটের মতো, এত ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা দিলেন। ইন্না ফিন্নারি হাইয়াতিন, ওই সাপগুলো হবে, জাহান্নামের সাপগুলো হবে আগুনের সাপ। ওই সাপগুলো একবার যদি আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাকে যদি একবার দংশন করে দেয়, গোটা শরীরটা তার এত ব্যথা, এত বিষ হবে, সে সহ্য করতে পারবে না, চিৎকার করবে লোকটা। তার চিৎকারে আর্তনাদে গোটা জাহান্নামীরা সব খেপে যাবে, তার এই আর্তনাদ সহ্য কেউ করতে পারবে না। লোকটার জন্য জিজ্ঞাসা করবে কি হয়েছে গো, কি হয়েছে? সবাই বলবে লোকটাকে সাপে দংশন করেছে। ওই জাহান্নামের সাপ যখন তাকে দংশন করবে, আল্লাহর নবী বলছেন ওই সাপটা একবার দংশন করার পর তার বিষ, তার ব্যথা কতদিন থাকবে? বিশ্বনবী বলছেন 40 খারিফান, তার ওই বিষটা থাকবে একদিন নয়, দুদিন নয়, 40 বছর পর্যন্ত ওই জাহান্নামের ওই সাপের বিষটা, তার বিষক্রিয়া থাকবে, ব্যথা থাকবে। এত ব্যথা, এত বিষ হবে, সহ্য করতে পারবে না, লোকটা চিৎকার করবে, কিন্তু তাকে সাহায্য করার আর পৃথিবীতে কেউ থাকবে না। ওই জাহান্নামে তাকে সাহায্য করার কেউ থাকবে না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যদি জ্বলে, সে আগুনে আপনি আলোর মাধ্যমে অন্য কাউকে দেখতে পাবেন, কিন্তু জাহান্নামের আগুন যখন জ্বলবে, ওই জাহান্নামে আরো যারা থাকবে তাদের একজন আর একজনকে কেউ দেখতে পাবে না। ওই জাহান্নামের মধ্যে সে চিৎকার করবে, আর্তনাদ করবে, আর ফেরেশতারা গিয়ে বলবে দেখো এই জাহান্নামের জন্য মৌলানা মুখতার বলেছিলেন, মৌলানা নূর মোহাম্মদ খাতির সাহেব বলেছিলেন, মাদ্রাসার অনেক শিক্ষক বলেছিলেন, আলেম ওলামা বলেছিলেন, নবীগণ তোমাদের কাছে গিয়েছিলেন, তাদের কথাগুলো তোমরা কর্ণপাত করনি। আজকে এই স্বাদটা তোমরা আস্বাদন করো, আজকের এই সাজাটা তোমরা নিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে মুক্ত একটা জিনিসে করতে পারেন, দুটি জিনিসে করতে পারেন। বিশ্বনবী বলেছেন দুটি জিনিস জাহান্নামের আগুনকে, দুটি জিনিস নিভাতে পারে, পৃথিবীর কোনো জিনিস জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, দুটি জিনিস ব্যতীত। দুটি জিনিস কি? আপনি যদি চেষ্টা করেন গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সমস্ত মহাসাগর, সাগর নিয়ে সাগরের পানিগুলো যদি জাহান্নামে নিক্ষেপ করেন, জাহান্নামের আগুন নিভবে না, নিভবে না, নিভবে না। ওই জাহান্নামের আগুন নিভবে না। আপনার বাড়িতে যদি গ্যাসে আগুন ধরে যায়, ওই গ্যাসের আগুনে যদি আপনি পানি দেন, তাহলে আগুনের আরো তীব্রতা বেড়ে যায়। ঠিক জাহান্নামের আগুনের আপনার অবস্থা এই হবে, জাহান্নামের আগুনকে শুধু দুটি জিনিসে নিভাতে পারে। একটা, সেই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। যদি আপনি কমাতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি বলছেন তার নাম হলো সাদকা। আপনি যদি দান করেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলার আপনার রাগকে মিটানো যায় আর জাহান্নামের আগুনকে নিভানো যায়। আরেকটা জিনিস, তার নাম হলো আপনার চোখের পানি। আল্লাহর ভয়ে যদি আপনি রাতে হোক দিনে হোক, যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আপনি যদি 2 কাতরা 1 কাতরা পানি যদি ফেলতে পারেন,
এক ঠোপ চোখের পানিতে জাহান্নামের দাও দাও কৃত আগুন যে আগুন দাও দাও করে জ্বলবে, ওই আগুনটা নিভাবার জন্য শুধু এক কাতরা পানি যথেষ্ট হবে। আমি আপনাদের কাছে শুধু এই রিকোয়েস্ট করতে চাই, কে আছেন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য আমি অনেক কোরআন এবং হাদিস ফিট করেছি, যেগুলো আমি একটা একটা করে বলবো। জাহান্নামে কেন যাবে, কি কি কারণে মানুষ যাবে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আর অনেক কিছু কথা, জাহান্নাম থেকে মানুষ পালাবার চেষ্টা করবে, কিন্তু সেখানে গিয়ে কি কি হবে আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আকারে বলবো। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে দেখতে চাই, কে আছেন আল্লাহর বান্দা, পালাবেন না। এখানে মাদ্রাসার জন্য, মাদ্রাসার খেদমতে কে আছেন 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা মাদ্রাসায় দেওয়ার জন্য কে আছেন? কে আছেন? 50,000, 1 লাখ টাকা, 20,000 টাকা, 30,000 টাকা মাদ্রাসার জন্য দেবেন। জাহান্নামের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, জাহান্নামের খবর শোনাচ্ছিলাম, রাগ হলো? এতক্ষণ শুনলেন, রাগ বাড়লো? জাহান্নামের কথা শোনালাম, এই জন্য কি রাগ হলো? হয়নি? খারাপ লাগলো শুনতে? যদি ভালো লেগে থাকে, আল্লাহর ভয় যদি একটু হলে অন্তরে আসে, কে আছেন বলেন যাদের দেওয়ার ক্ষমতা আছে? কেউ দিয়েছেন 20,000 টাকা, 50,000 টাকা? কমিটির লোক কারা আছেন? আরও যারা দেওয়ার মতো ব্যবসাদার আছেন, কে আছেন বলেন? নামগুলো বলেন। 50,000, 1 লাখ টাকা তো দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000, 20,000 টাকা দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000 টাকা আব্দুল সালাম সরকার। আব্দুল সালাম সরকার, সরকার মানে আবার মোদি সরকার নয়, জি সর্দার, সর্দার, জি আমি সরকার শুনছিলাম। আব্দুল সালাম সাহেব উনি সর্দার, উনি দিলেন 10,000 টাকা। আর বলেন কে আছেন? আল্লাহ তুমি এই দানের দানকে তুমি কবুল করে নাও। 20,000, 10,000 টাকা বহু মানুষ আছেন দেওয়ার মতো, যারা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মনস্থির করেছেন। একটু ঝটপট দেন, আমি আরো কিছু কোরআনের কথা আপনাদের শোনাবো, কিছু তাফসীর শোনাবো, কিছু হাদিস আপনাদের শোনাবো। ইনশাল্লাহ উপকৃত হবেন ইনশাল্লাহ তাআলা। আজকের এই ময়দান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছিলাম, সেই মেসেজটা আজকে পূর্ণাঙ্গ দেব ইনশাল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহ তোমার একজন গোলাম আব্দুল সালাম সাহেব 10,000 টাকা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করো, রুজি রোজগার বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তাআলা এ দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আব্দুল সালাম দেখি 10,000 দান সাদরে কবুল করো তুমি নিরঞ্জন কাতরে তোমার কাছে ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পর আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে আছেন? জি লেখা নেই, আপনাদের লিস্ট নেই? বলেন আর কে আছেন? আপনারা 5,000, 10,000 টাকা দেওয়ার মতো সামনে কোনো মানুষ নেই? আল্লাহু আকবার। কোরআন কত পারা? কোরআন কত পারা? 30 পারা। 30 পারা কোরআন আপনারা 5,000 করে দেবেন, 30 জন মানুষ। কে আছেন আল্লাহর রাস্তায়? মেহেরবানি করে উঠে দাঁড়ান, বলেন মাওলানা আমার নামটা লিখেন। এখন নেই তা আপনি দিয়ে দেবেন পরে। 5,000 করে টাকা, 10,000 করে টাকা চেয়েছি, আপনারা 5,000 টাকা 30 জন মানুষ দেবেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। 5 জন মানুষ দেবেন আপনারা 20,000 টাকা। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, অবশ্যই গত বছর দেখেছিলাম বহু কালেকশন হয়েছিল, এবছরেও হবে ইনশাল্লাহ। তাই পিছিয়ে না থেকে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1,000 টাকা দান করলেন আল্লাহর একজন বান্দা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। তোমার এক বান্দা দেখে করে গেল দান, পরিমাণ 1,000 হইল এলান। এ দানের দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও, জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বাড়ির সকলকে সুস্থ রাখো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। পালিয়ে যাচ্ছে কেন গুলো?
এরা টাকাও দেবে না, আবার সহযোগিতা করবে না। আহা, কত ভালো মানুষ গো এরা। জি ভাই বলেন, 5,000 টাকা করে চেয়েছি, কেউ নেই আল্লাহর গোলাম? এতগুলো মানুষের মধ্যে কেউ নেই? আব্দুর রশিদ সাহেব ওনার পুতা দিলেন 10,000 টাকা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, ফোন দিয়ে দেব। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান। নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সবার আওয়াজ আর আমার একার আওয়াজে সমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। জি ভাই, এখানে পিছনে যারা বসে আছে বলছে মৌলানা তুই বল, আর তোর বাপকে নিয়ে আয়, সে শুধু বলবো। আমরা কেন বকতে আসবো খামাখাই? এসেছি দুটো খাবো, শুনতে ভালো লাগলে শুনবো, না হয় পালিয়ে যাব। জি ভাই, আমার কথা শুনতে হবে না। খুব বড় মাপের একজন পশ্চিমবাংলার অদ্বিতীয় একজন বক্তা, ওনার মতো বক্তা পশ্চিমবাংলাতে খুব কমই আছে, নেই বলাই যায় যে নেই। কারণ আমরা তো জালসার ফিল্ডে ঘুরছি। ওনার মতো বক্তা, ওনার শূন্যস্থান পূরণ করার মতো বক্তা এখনো তৈরি হয়নি, আর হবে বলে মনেও হয় না। যে লোকটা চলে যায় তার শূন্যস্থানটা শূন্যস্থানই থেকে যায়। কাজেই উনি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। মৌলানা নূর মোহাম্মদ সাহেব উনি আছেন, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি। উনি আমাদেরকে খুব স্নেহ করেন। ইরফান আলী 5,000, ইরফান আলী 5,000, একটা 5,000 এলো, তার মানে আরো 29টা বাকি। 5,000 একমাত্র একটা এলো। ইরফান আলী দিলেন 5,000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। আর একজন ব্যক্তি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তাআলা, তোমার যোগ্য বান্দা দুইজন দান করেছে। আল্লাহ একজন 5,000 আর একজন 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহু মানুষ আপনাদের এলাকায় আছে যারা বাইরে আছে। গত 8 তারিখে আমি ছিলাম আপনাদের, ওটা হলো ডালখোলাতে ছিলাম। দেখলাম একটা লিস্ট পাঠিয়েছে, সব বাইরে আছে যে ছেলেগুলো, তাদের একটা লিস্ট তৈরি করেছে। যার মাথা হাতে যেই ছেলেগুলো আছে, যে লোকগুলো আছে, ওই টাকাটা তুলে এক জায়গায় করে মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার অ্যাকাউন্টে। আর ওখান থেকে একটা লিস্ট বাইর করে ওই লিস্টটা মোবাইলে পাঠিয়ে দিয়েছে। তা ওখানে দেখলাম অনেক টাকা। এটা কে দিল? 1,500 টাকা। জি, 1,500 টাকা কার্গো আপনার, আপনার 1,500, আপনার 1,500 থাকবে না, একটু বাড়ি না। না ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহ ওনার দানকে তুমি সাদরে কবুল করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আপনারা 2,000 1,000 টাকা করে তো দিতে পারেন না, ওগুলো দেবেন না? নিয়ত করে বসে আছেন যে দেব না? জি, নিয়ত করে বসে আছেন দেব না। আমি তো মানে তাড়াহুড়া করছি যে কিছু কথা বলবো আপনাদের কাছে, এই জন্য একটু কালেকশনটা তাড়াতাড়ি হয়ে গেলে পারে আমি ওগুলো দেওয়ার চেষ্টা, আপনাদের কাছে ওগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টায় আমি রয়েছি। আপনারা ডেলিভারি দেবেন তো ডেলিভারি পাবেন, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি পাবেন। আসুন, কে আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা, এখানে 1,500 টাকা একজন ব্যক্তি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ তোমার একজন গোলাম দেখি করে গেল দান, পরিমাণে 1,500 হইল এলান। স্বভাবে 1,500 টাকা দান দিল, এ দানের দান আল্লাহ কবুল করিও। কিয়ামউদ্দিন 6,000 সুজাপুর।
সুজাপুর থেকে 6000 কিয়ামুদ্দিন, তো এটা পূর্ণ হবে না? নেই, ঠিক আছে। আচ্ছা আল্লাহ খুব আলহামদুলিল্লাহ। কিয়ামুদ্দিন দিয়েছেন 6000 টাকা সুজাপুর থেকে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ। এ দানিদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। তোমার যোগ্য বান্দা করে গেল দান, এখানেতে তার দান হইল এলান। 6000 টাকা দেখি এখানেতে দিল, এহ পরকালে আল্লাহ স্মরণে রাখিও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আমিন আমিন সুম্মা আমিন। 1000 টাকা দিয়ে জামাল ওর মা বাপের জন্য। জামাল দিয়েছেন 1000 টাকা তার মা বাপের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামালকে তুমি সব কাজে কামাল করে দাও। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার নেকসাত তুমি পূরণ করো। মা বাপের জন্য দান করেছে, হতে পারে তার মা বাপ হয়তো বেঁচে নেই, আমি জানি না। আল্লাহ যদি মা বাপ বেঁচে না থাকে, আল্লাহ তাদের কবর আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন দেখি দান করে গেল, এখানেতে 500 দান। এ দানের দান আল্লাহ করিয়া গ্রহণ, সাগিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহ তাআলা এ দানিদের দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। বলছি এখানে আল্লাহ তুমি দানিদের দানকে তুমি কবুল করে নাও। যারা ভিতরে আছেন আপনাদের কষ্ট করে আসতে হবে না। 10,000 20,000 যদি থাকে তাও চাদরে ফেলে দেবেন। চাদর পাঠানো হচ্ছে, আপনার ওই চাদরে ফেলে দেবেন। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক যাদেরকে পাঠাবেন পাঠান, ওখানে চাদর পাঠিয়ে দেন। 2 3টে চাদর পাঠান, 3টে চাদর পাঠান, ওরা চাদর নিয়ে যাবে। আর ওই চাদরে 100 200 500 5000 2000 যা পারবেন আল্লাহ রাস্তায় আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাখরাবাদ থেকে 20,000 মুজাফফর হোসেন। বাখরাবাদ থেকে মুজাফফর হোসেন দিয়েছেন 20,000 টাকা। আমার জন্য দোয়া করবেন। জি মুজাফফর হোসেন এবং তার ভাইরা। আচ্ছা, মুজাফফর হোসেন এবং তার ভাইরা। বাপ মায়ের নামে, বাপ মা নেই বেঁচে? আচ্ছা, বাপ মা মারা গেছেন, বাপ মায়ের নামে 20,000 টাকা দান করেছেন। একবার বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেবে মরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বাখরাবাদ থেকে ভাইরা মিলে বাপ মায়ের নামে দিয়েছে 20,000 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না। ইয়া আল্লাহ তাআলা এ দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা বাপ মায়ের নামে দান করেছে। আল্লাহ বাপ মা কত মহব্বতের জিনিস, যার মা নেই যার বাপ নেই সে জানে মা বাপ কি জিনিস। আল্লাহ তাআলা তার বাপ মা কবরে চলে গেছে, কি অবস্থা আছে আমরা কেউ জানি না, আল্লাহ তারা নিজেও জানে না। আল্লাহ বাপ মায়ের কবরটা আলোকিত করে দাও। আল্লাহ তাদের কবরটায় তুমি চাদর, আল্লাহ তুমি তাদের কবরটাতে রব্বুল আলামিন তুমি জাহান্নাম থেকে তাদেরকে হেফাজত করো, কবর আযাব থেকে হেফাজত করো। আল্লাহ তুমি জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ জান্নাতের আবহাওয়া তুমি কবরে দান করো রব্বুল আলামিন। তুমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে তুমি নাজাত দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে আছেন গো? চাদর পাঠান, চাদর পাঠান। আর কে আছেন 5,000 1,000 টাকা? আপনার 1,000 টাকা করে দেবেন, 1,000 2,000 500 টাকা করে, কেউ বাকি থাকবেন না। এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় আপনারা বাহির করে রেডি করেন। ছাত্ররা যাচ্ছে, শিক্ষকরা যাচ্ছে, আপনারা প্রত্যেকটা মানুষ দেবেন। তবে চাদর যেগুলো পাঠাবেন সামনের দিক থেকে দেবেন,
স্টেজের কাছ থেকে আপনারা পাঠাবেন, তাহলে সামনাসামনি থাকবে, দিতে সুবিধা হবে। পিছন দিক থেকে নয়, সামনাসামনি আপনারা দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় আপনারা দেবেন। ভাইজান, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, কে আছেন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য 20,000 টাকা একজন এসেছেন, আর কে আল্লাহর গোলাম রয়েছেন আরও 20,000 টাকা এই ভাইয়ের সঙ্গে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কে আছেন আল্লাহর গোলাম 10,000 টাকা দুজন দিয়েছেন, আরও আপনারা 3জন 4জন 5জন এখনও প্রস্তুতি নিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরকে মজবুত করে রাখার জন্য, এই মাদ্রাসাকে চিরস্থায়ী রাখার জন্য, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য। আপনারা আগে শুনলেন, আমার আগে বক্তব্য রাখছিলেন, উনি বলছিলেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব 3200 টাকা আমিরুলের মা 3200 টাকা দান করেছে স্বামীর জন্য। স্বামী মারা গেছে, আল্লাহ তার নামে 3200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আর একজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। দুজন মিলে জুলে করে গেল দান, একজনের 3200 হইল এলান, আর একজন সবাবিচে 1000 দিল। দুজনের দান আল্লাহ কবুল করিও। আল্লাহ তাআলা